প্রিয় দর্শক, আসসালামুআলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা, আলু, পেঁয়াজ দিয়ে দারুণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, উপকরণও খুব কম লাগে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ ময়ানটা যত ভালো হবে, এই নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, তাহলে নাস্তাটা ভালো হবে না। তাই ডোটাকে মোটামুটি নরম করে নিতে হবে। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এই পর্যায়ে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। তবে আলুটাকে খুব বেশি ম্যাশ করা যাবে না, একটু আধা ভাঙা থাকবে। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নেব, আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরও 5টি বল আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল নিয়ে ঠিক এভাবে গোল বাটির মতো আমি তৈরি করে নিচ্ছি। সাইডটাকে এভাবে চেপে চেপে পাতলা করে নিতে হবে। মধ্যের অংশ কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা থাকবে। এবার এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু চেপে সেট করে নিচ্ছি। তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। খুব ভালো করে চেপে মুখটা সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় খুলে যাবে। তারপর একটু মিশিয়ে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা।
চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং অনেক বেশি ফুলকো খাস্তা হয়েছে। এই নাস্তাটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। এখন একটি নাস্তা ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।